নীরবতার কোলে বসে মুহূর্ত কাটানোগুলোই সবচেয়ে রঙিন স্মৃতি হয়ে থাকে। বসে থাকা নিস্তব্ধতায় লুকিয়ে থাকে মন ভোলানো শান্তি। বসে থাকাটাই কখনো কখনো সবচেয়ে বড় আনন্দ হয়ে ওঠে। সময় থেমে যায় যখন বসে বসে হৃদয়ে শুধু অনুভব করা মা মেয়ের সুন্দর অনুভূতিগুলো। আসসালামু আলাইকুম, আমি তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম রাত থেকে মেয়েকে পড়াতে পড়াতে আমি সবজি কাটছিলাম আর মেয়েকে পড়াচ্ছি, সেই সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন হলো ভিডিওটা? আমি সবসময় মেয়েকে পড়াতে এইভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলো, যেগুলো পড়াতে বসে বসে পাশে করা যায় সেগুলো সে কাজ করি। অনেক সময় বসিয়ে রেখেও আমি হাতের লেখা দিয়েও অনেক কাজ করি। আসলে ছেলে মেয়েকে যখন পড়াতে হয়, এদিকে সংসারের কাজও করতে হয়, সব মিলাই কিন্তু আমাকে আমার সুবিধা মতো গুছিয়ে নিতে হয়। আর ওই লম্বা ওইটার নাম কি সবাই জানেন? ওইটার নাম কিন্তু ডেটা। এই যে পাতার যেই ডেটাকে দেখুন, আমার মা ফেলে না, কত ভালো মানুষ। আমার আব্বার কত খরচ কমাই দেয়। এইগুলোতে আলু দিয়ে ভাজি করলে মজা লাগে। বাহ, বাহুবলী। আমি পড়ছি, আমার আম্মু শাক নাকি কি বলে এটাকে, পুঁই শাক করছে। আমার কালকে পরীক্ষা, সবাই একটু দোয়া করে দিবেন। When do you get up? What is the name of your English text? মেয়েকে পড়ালাম, এবার ওর সাথে একটু মজা করি, কারণ ও খুবই ভয় পাচ্ছে অনেকটা। পরীক্ষা কালকে দেখুন আমার মেয়ে কি বলে। ভালো হবে তো? কনফিডেন্সই তো নেই, তাহলে পরীক্ষা কিভাবে ভালো হবে? পড়ো না, তাই ইংরাজির মতো সহজ সাবজেক্টই নেই, ইংরাজির মতো কঠিন সাবজেক্ট মোটেই না। বন্ধুরা, আমার বাংলা পরীক্ষার দিন দেখেন আমি ফিদা উঠছি। কিরম করে ফিদা উঠছি, কারণ বাংলা আমার সিলেবাস ফুল আউট অফ কনফিডেন্ট কেউ আর হয় না। পরীক্ষার 3 দিন আগে ঘুমাইছিলাম, ফোন দেখছিলাম, গেম খেলছিলাম। পরীক্ষার আগের দিন তো রিল্যাক্সে প্রস্তুতি, কোনো বিষয় আগের থেকে আমি পড়েছি সবকিছু। আমার ভাইয়ের মতো না। শোনেন, আমার ভাই ক্লাস হিসেবে 9 পড়ে। সে সারা বছর সারা মাস পড়বেন। পরীক্ষার আগের দিন তো আম্মু আমার মনে হয় পরীক্ষা খারাপ হবে, আম্মু আমার মনে হয় পরীক্ষা খারাপ হবে, আম্মু আমার মনে হয় পরীক্ষা খারাপ হবে। সে যে কত টেনশন। সে পরীক্ষা 3 দিন আগের থেকে পড়াশোনা ঠাম করে তারপর পরীক্ষা সকালে উঠে বলবে আম্মু আমার মনে হয় পরীক্ষাটা খারাপ হবে, আমার মনে হয় পরীক্ষাটা। কিন্তু আমার ছেলে অনেক পড়ে আম্মু, এটা বললে তো হবে না। কই একাম পড়ছে কই? এখন তো কেবল পরীক্ষা শেষ হয়েছে, তাই আমার পরীক্ষা শেষ হলে বন্ধুরা, আমার পরীক্ষা শেষ হলে আমার আর কোনো বই খাতা দেখবেন না। ভাইয়ের মতো তুমি কি 12টা পর্যন্ত পড়ো রাত, আবার ওদিকে 3টার সময় ওঠো? তাহলে আমি 7টার সময় উঠি, স্কুলে যাই, 12টার সময় বাড়ি আসি। মেলা কষ্ট না? 12টায় এসে 11:30 বাসায় আসতে 12:45 বেজে যায়। ভাইয়ের নামে এত বড় বদনাম দিলে কেন? ভাইয়া 12টা পর্যন্ত পড়ে, আবার ওদিকে রাত 3টার সময় ওঠে। তারপরেও টেনশন করে যে আমার হয়তো কমন পড়বে না। আর তুমি একটু পড়ে এত মাস্তি আসো না, এত মজাই আসো। দেখা যাক তোমার পরীক্ষা কেমন হয় কাল। ইংলিশ আমার পরীক্ষা যদি ইংলিশে যাই হোক হবে না, হচ্ছে কি বাংলা, অঙ্ক, ধর্ম, ছবি অঙ্কন 100তে 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাক। ইংরেজিতে 90, 99, হচ্ছে কি 98, 96। মানুষে শুনলে কি বলবে যে টিচারের মেয়ে কি বলছে। আমার মতো রিল্যাক্স কেউ হয় না। আমি সারা বছর পড়ি, তাই আমার এখন যে শুধু প্রশ্ন লেখো। কিন্তু ইংরাজিতে আমি সারা বছরই সারা মাসে আমি গাধা সব কিছুতে পেয়ে একদম হচ্ছে কি পয়সা দেওয়ার মতো অবস্থা। ইংরাজিতে কোনো পাকছি না কেন?
একটু আপনার ফরমাস দেন তো। কি দেবে? ফরমাস। কি ফরমাস কি ওটা? পরামর্শ। ও পরামর্শ দেবেন, ঠিক আছে? কেরাম করে ইংলিশ পড়লে ইংলিশ সহজ হবে, ঠিক আছে? তা আজ এই পর্যন্ত, আবার কালকে সকালে যে আমাকে দেখতে পারবেন। কলমে লিখবো, সে হাতে লিখবো, কিন্তু পরীক্ষার খাতায় এরা হবে বন্ধুরা, দেখেন। আমার যাই হোক তাই হোক, ইংলিশ প্রশ্নটা আমার কমন না আসলে আমি এখানেই টপকে যাওয়া। কোন শিখেছে এই কথা? আমি টপকে যাওয়া। আমি বানাইছি টপকে যাওয়া মানে মরে যাওয়া। পাগলি এই কথাকে বলে? এই দেখুন, আমি আজকে নিজে নিজে মাথার ফেস প্যাক বানাইছি। মাস্টার আবার ফেস প্যাক খাই? তা হেয়ার প্যাক, হেয়ার প্যাক বানাই দেখুন, আমার চুল কত গোলক আসছে। গোলক আছে? তাই তো। আর শোনেন, হাসি কি যদি আরাম গোলা চুল চান জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে পরের ভিডিওতে বলে দেবো আমার এই সুন্দর গোলা চুল কালাম করে হইলো পাখির বাসা থেকে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মেয়ের সাথে অনেকক্ষণ খুনসুটি করে তারপরে আমার কাটাকাটি আমি শেষ করে দেবো। এই পোশাকের ডোকাগুলো এর ভিতরে দিয়ে আমি ভাজি করব, এইগুলো আমি কুচিয়ে নেব। এদিক দিয়ে ডাটা আর পাতা মিলাইয়ে আমি একটু এক জায়গায় করেছি, আর কিছু পাতা আমি আলাদা করে কুচিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে ভাজি করব। আর এর ভিতরে দেবো চিংড়ি মাছ, আলু আর পেঁয়াজ আর রসুন দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে, দেখবেন। মর্নিং, সকাল হইল, সকালের আলো ফুটছে, চারিপাশে পাখির ডাক। আর আমি নামাজ পড়ে তারপরে এবার রান্নাঘরে যাব, তাই আপনাদের সাথে একটু সকালের আবহাওয়াটা শেয়ার করতে এলাম। দেখুন এখনও অনেকটাই কিন্তু খোলা রয়েছে, এখন বাজে 5টা 42। আর আমি এই সময় থেকে আমার সংসারে কাজ শুরু করি। আর আজকে কি করব সেটা আপনাদের দেখাবো। সকালবেলা করব রুটি বানাবো, আলু ভাজি করব, ডিম পোস্ট করব। ছেলে মেয়ের জন্য সবাই সকালবেলা খেয়ে, কোনো লাইট জ্বলছে, খুব একটা সকাল এখনও হয়নি। দেখতে থাকুন আমি সকাল থেকে কীভাবে কী কাজ করি। আর চারিপাশে কি সুন্দর পাখির ডাক শব্দ শোনা যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। সকালের এই মৃদু হাওয়া, ঠান্ডা আমার খুবই ভালো লাগে। আমি অন্যদিন হাঁটতে যাই, আজকে আমার একটু তাড়া আছে তাই আমি হাঁটতে যাচ্ছি না। আজকে আমার এখন থেকেই রান্না শুরু করতে হবে। চলে যাচ্ছি রান্নাঘরে। কত তাড়াতাড়ি করে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে রেখে এবার এগুলো ভেজে নেব বা ছেঁকে নেব। আর এই তো আলু ভাজি, ছেলে খেয়ে চলে গেছে, আর এই রয়েছে, এখন মেয়ে খাবে, আমরা সবাই খাবো। আরও ডিম পোস্ট করব। এই তো সকালবেলার মেনু। আর দুপুরের জন্যও করে নেব। এই তো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো, কারণ মেয়ের পরীক্ষার সময় নেই আজকে। তাড়াহুড়ো করে এইভাবে যা তাড়াতাড়ি হয় সেইটাই করব। এক এক করে আমি সব রুটিগুলো সেঁকে নিয়ে তারপরে দুপুরের রান্নার জন্য রান্না চাপিয়ে দিয়েছি। আমি এই পেঁপে কষিয়ে নিচ্ছি, পেঁপে দিয়ে আর ডিম দিয়ে ঝোল করব। বেশি কিছু দেখাবো না, কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে এবার আমি রান্না হতে দেব। এদিকে আবার আমি পুঁইশাকের এই যে ডাঁটাগুলো রেখেছিলাম ছোট ছোট করে কেটেছি, তার সাথে আলু আর দিয়েছি পেঁয়াজ কুচি, কুচো চিংড়ি মাছ, আর এই যে পুঁইশাকের পাতাগুলো ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। কারণ এই পুঁইশাকের এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু আলু দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে অনেকটা মজা হয়। তারপরে আমি তেল গরম করে নিয়ে তাতে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে লবণ হলুদে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে ছোট ছোট করে পুঁইশাকের ডগাগুলো আর গোড়াগুলো কেটে রাখছিলাম পাতার, সেইগুলো দিয়ে ভালোভাবে একটু আমি ভেজে নেব। তার কারণ আমি যদি পাতার সাথে দিই তাহলে কিন্তু এইগুলো ভালো ভাজা হবে না, আর খেতে খুব একটা মজা লাগবে না।
ক্যাচ ক্যাচ করবে। সেই জন্য আমি এইগুলো আলাদা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে এবার আমি পাতাগুলো এক এক করে দিয়ে দেবো। তারপরে যথানিয়মে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এদিকে চলে আসলাম, মেয়ে টেনশন করছে মেয়েকে পড়ানোর জন্য। দেখুন মেয়ের কি অবস্থা। আর পেরেশানিতে এই অবস্থা, এই হাল, কি অবস্থা। বেলা উঠে গেছে, নাও তাড়াতাড়ি শেষ করে না, পরীক্ষা দিতে দিতে। কেন ইংরাজিটাও দরকার আম্মু, সব দরকার। নাও একটু পড়িয়ে নিই, তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে আবার পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা তো দিতেই হবে, জীবনে পরীক্ষা ছাড়া কিছুই নেই। জীবনে যে ক্ষেত্রেই যাবা তাতেই পরীক্ষা দিতে হবে, বুঝেছ আম্মু? পাগলি অবস্থা হয়ে রয়েছে, মাথা আশ্রয়নি, কিছু আশ্রয়নি। এত ভয় কিসের? গেছি মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাব, তাই একদম সবাই দোয়া করেন। মেয়ে তো খুব টেনশন করছে, আমার মেয়ে যেন টেনশন না করে। চলুন আমরা ঘুরে আসি নাকি আম্মু? কোনো টেনশন নেই, কিসের টেনশন, কোনো ভয় নেই। নাও আম্মু, কিরম লাগছে? খারাপ। কেন খারাপ লাগছে? মন খারাপ কেন? পরীক্ষা যদি ভালো না হয়? ভালো হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, খুব টেনশন করছে, ইংরাজি পরীক্ষা তো, সেই জন্য। কোনো টেনশন করার নাই। চলো রেডি হয়ে গেছি আমরা, গুছিয়ে রওনা দেবো এবার। চলো, কোনো ভয় নেই, আল্লাহ ভরসা, সব পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। শোন না, ইংরেজি পরীক্ষা যদি একটু কি যেন 98 আল্লাহ ভরসা, দেখা যাবে। বপ্পা না যায়। না বাপ্পা না, ইচ্ছা। চলো আপনারাও চলেন, আবার ফিরে আসছে। আমি প্রত্যেকবারই 400 মার্কের মধ্যে 400 মার্ক পাই। আমার এবারটা বৃত্তির গাইড দিয়েছে, অ্যাসোসিয়েশনের পরীক্ষা হচ্ছে দ্বিতীয় সময়কে, সেই জন্য একটু ভয় পাচ্ছি। কোনো ভয় নেই, চলো আমরা রওনা দিই। এত যে ভয় পাচ্ছিলে পরীক্ষা নিয়ে। একদম সহজ প্রশ্ন। এই তো কেমন হইলো তালি? তাই বলে খুশিতে নাচছো? এটা ঠিক না। হ্যাঁ, ওগুলো জবা না, সে আমার এক ধরনের গাছ ছিল না মা। স্যার আজকে আতিয়াস স্যার গাড়ি ছিল, এত সহজ করে বোঝাই যাচ্ছে আতিয়াস স্যার। আজকে আমি সব কয়টা বাংলা মানে জিজ্ঞেস করে নিয়ে এলাম। স্যার বলছে মমি তোমার লেখা এত সুন্দর হয়ে গেছে, আর এই বাসেও তো ফাইন হয়ে গেছে তোমার লেখা। যাক, তাহলে স্যার গল্প করতে করতে পরীক্ষা নিয়ে তোমাদের। আর প্রশ্ন বুঝাতে স্যার একদম, আমি এই যে আমার বেঞ্চ আর স্যারের চেয়ারের সাথে ওই যে স্যার বসে আছে। আমার গেট খোলা, কাজ করছে মা। তারপর তো মেয়ে পরীক্ষা দিয়ে খুবই খুশি। আল্লাহর নাম লিখে নিয়ে যাচ্ছে না, পরীক্ষাটা কত ভালো হয়েছে। তার কারণ সে হাতে আল্লাহ লিখেছে, সেটা ওর মুখ থেকেই শুনবেন। পরীক্ষা শেষ করে আমরা বাসায় চলে আসছি, আর সে যে এতটা খুশি ওর এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।